পুরো বিশ্বকে দেখিয়ে দাও টাইগাররা কিভাবে খেলে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে টাইগারদের ফটো সেশনের ছবি জুড়ে দিয়ে এভাবেই ক্যাপশন দিয়েছেন লিটন কুমার দাস। খারাপ ফর্মের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির অংশ হতে পারেননি, তবে দেশে থেকে দলের পক্ষে সমর্থনে গলা ফাটাতে চান এই ওপেনার। বিশ্বাস রাখতে চান মুশফিক, রিয়াদ, শান্তদের উপরে। লিটনের এমন চাওয়া যেন মিলে যায় দেশের 20 কোটি মানুষের সাথেও। লিটন দাসের এমন হুঙ্কার নিয়ে বাকি অংশ থাকছে প্রতিবেদনে। থাকতে পারতেন দলের সাথে, হতে পারতেন চ্যাম্পিয়ন্স ট্রফির অংশ, ওপেনিংয়ে নিজের ব্যাটটা দিয়ে অস্তিত্বের জানান দিতে পারতেন, তবে সেই সুযোগটা হয়নি বাংলাদেশের ওপেনার লিটন কুমার দাসের। তাই তো এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে থাকতে হচ্ছে বাংলাদেশেই। টিভি সেটের সামনে বসে দর্শক হয়ে সতীর্থ খেলোয়াড়দের খেলাটা উপভোগ করতে হবে লিটনকে। ভালো করলে দূর থেকেই দিতে হবে বাহবা। তবে আসর শুরুর আগে বাংলাদেশ টিমকে অভিনন্দন জানিয়েছেন লিটন। হতে পারত অন্যরকম, কিন্তু সেটা হয় নাই। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সুযোগ পেলে ভক্ত সমর্থকদের কাছ থেকে শুভেচ্ছা পেতেন লিটন দাসও। দলে সুযোগ না পাওয়ায় এবার নিজেই ভক্ত হয়েছেন বাংলাদেশের উইকেট রক্ষক ব্যাটার নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমদের নিজেই জানিয়েছেন শুভকামনা। লিটনের কথায় একটা আভাস পাওয়া যায়, এবারের আসরে বাংলাদেশ যে ডর ভয়হীন ক্রিকেট খেলবে সেটারই আভাস। বাংলাদেশ দলের ফটো সেশনের ছবি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করে লিটন দাস বলেছেন, 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির দুর্দান্ত দলটির জন্য শুভ কামনা রইল। মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে দলের সবাই নিজেদের সেরাটা দেবে, এটা আমার বিশ্বাস। আর পুরো বিশ্বকে দেখিয়ে দাও টাইগাররা কিভাবে খেলে। অনেকদিন ধরে এই ছন্দে না থাকার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাননি লিটন। সুযোগ না পেলেও ভক্ত হয়ে দলকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন তিনি। উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, দলে জায়গা করে নিতে পারিনি, এটি আমাকে দলের পাড় সমর্থক বানিয়েছে। প্রতিটি রান, উইকেট এবং ক্যাচের জন্য গলা ফাটাবো। তোমাদের পাশে 16 সদস্য ভিন্ন এক ভূমিকায় থাকবে। আগামী 19 ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। রোহিত শর্মা, বিরাট কোহলিদের বিপক্ষে আগামী 20 ফেব্রুয়ারি দুবাইয়ে খেলবে বাংলাদেশ। বাকি 2 ম্যাচের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, পাকিস্তান। 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে 27 ফেব্রুয়ারি বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচ খেলবে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে।